বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান মালিকের। আমি তো তেমন একটা কথা বলি না, বলে অভ্যাসও নেই আমার, তাই হয়তো আমার ভুল ভ্রান্তি হতে পারে। এই জন্য আমি সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম। তো আমার আব্বা তো এখন আর আমাদের মাঝে নেই, তবে তার নূর আমাদের সবার মাঝেই আছে। সেটা আমরা কেউ হেদায়েতি হলেও আছে, না হলেও আছে। সারা বিশ্বে পৃথিবীতে যত মানুষ আছে, আইসে গেছে, তাদের সবার মাঝেই এই আদম নূর ছিল, আছে এবং থাকবে। এখন যারা বেঁচে আছে তাদের সবার মাঝেই আছে। তো সেই অনুসারে আমি প্রশংসা তারও জানাই, সে আদম নূরের। তো তার কাছেই আমরা হেদায়েতি, তার কাছ থেকেই আমাদের সবকিছু শেখা, তার কাছ থেকেই আমরা চেতনা পেয়েছি। সেই চেতনা অনুযায়ী তার থেকেই আমার মালিকের ইচ্ছাতেই আমি কথা বলতেছি। আমি আজ কিছু কথা বলতে চাই, সেটা এই নফসে কথা নিয়ে আমি কথা বলতে চাই। তো আমরা যারা হেদায়েত নেওয়ার আগে ছিলাম, যারা, তাদেরকে কোরআন মতে আমাদেরকে বলা হয়েছে বনি আদম। যখন আমরা হেদায়েত গ্রহণ করছি, আমাদেরকে ডাকা হয়েছে মুত্তাকিন নামে, এবং এই কোরআনের পথ একমাত্র মুত্তাকিনদের জন্য। তো এখানে যখন আমরা হেদায়েত গ্রহণ করছি, তখনই আমাদের কাছ থেকে ওই বনি আদমের যাহা কিছু আছে তাহা কিছু কেড়ে নেওয়া হয়েছে। এটা আমাদের মুর্শিদের বাণী এবং কোরআনের বাণী। মুর্শিদে আমাদেরকে বলছে যে তোমাদেরকে হেদায়েত দেওয়া হলো, এখন থেকে তোমাদের রব তোমাদের সাথেই আছে, এবং সমস্ত কিছু তোমাদের যা কিছু ছিল এগুলো তোমার কোনো কিছুই নয়, এখন থেকে এগুলো তোমাকে কামাই করে নিতে হবে। এবং তার জন্য আমাদেরকে কোথায় পাঠানো হলো, সেটা আল কোরআনের গর্ভে। তো এখানে আমি আল কোরআনের গর্ভে যে আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদের বুঝতে হবে যে আমরা একবার যে মায়ের গর্ভে গিয়েছিলাম, সেটা আমাদের দেখতে হবে যে সেখানে আমাদের কি কি হয়েছে। তাহলে ওখানে যদি আমরা যদি আমাদের সম্পূর্ণ একা করে সেখানে শুধু আমাদের সত্তা মায়ের গর্ভে যায়, তো তাহলে আমরা যখন হেদায়েত গ্রহণ করলাম, তখন সব কিছু থেকে যখন আমাদেরকে আলাদা করা হলো, তখন শুধু আমাদের সত্তা, যেহেতু বনি আদমকে তখন ফেলে দেওয়া হলো, শুধু মুত্তাকিন রাখা হলো। তো এই মুত্তাকিন কি? আমি মনে করি এই মুত্তাকিনই হলো সেই সত্তা, যে সত্তা একজন পিতার মধ্য থেকে মায়ের গর্ভে যখন যায়, শুধু একাই যায়। ঠিক তেমনি আমাদের যখন হেদায়েত গ্রহণ দেওয়া হলো মুর্শিদের তরফ থেকে, তখন আমাদের মধ্যে সমস্ত কিছু ফেলে দিয়ে, জীব আত্মার সমস্ত কিছু ফেলে দিয়ে, বনি আদমের সমস্ত কিছু ফেলে দিয়ে শুধু আমাদের সত্তাকে নিয়ে আমরা কোথায় প্রবেশ করলাম? বিশ্ব মায়ের গর্ভে, অর্থাৎ আল কোরআনের গর্ভে। এটা আমাদের মুর্শিদের বাণী যে তোমাদেরকে কোথায় পাঠানো হলো, সেটা আল কোরআনের গর্ভ। তো এখানে কি আমাদেরকে এমনি এমনি পাঠানো হয়েছে? এমনি এমনি আমাদেরকে সেখানে পাঠানো হয়েছে? আমাদেরকে বলা হয়েছে মুর্শিদের তরফ থেকে যে তোমরা আদম নূরকে ধরো, তোমাদের রবকে ধরো। তা আমরা প্রত্যেকটা মানুষ দেখি, যখন বাবার তরফ থেকে সেই রব যায়, তাকে কিন্তু কোনো কিছু দিয়ে ধরা যায় না। তাকে ধরতে গেলে একটা খাঁচার প্রয়োজন, অর্থাৎ মানব দেহের প্রয়োজন। সেটাকে আমাকে ধরতে, তাই আমাকে বিশ্ব মায়ের গর্ভে রাখা হয়েছে। কারণ আমরা যে মায়ের গর্ভ থেকে যে দেহটা পেয়েছি, অর্থাৎ আমি আমার বাবা থেকে যে আত্মা আমার মায়ের গর্ভে নিয়ে গেছিলাম, সেই দেহটা আমার এই আম্বিয়ার দেহ। কিন্তু এটা আমাদের থাকবে না। আমরা সবাই জানি যে কবরে, চিতায় বা যেখানেই রাখা হোক, পানিতে, মাটিতে, উপরে নিচে যেখানেই রাখা হোক, এই দেহ একদিন পচে যাবে। তাই আমাদেরকে ধর্ম আনা হয়েছে কেন? যেন আমরা এই দেহকে আবার, আমি এই আম্বিয়া কিংবা ও জাহান কিংবা ও অমকে কিংবা ও তমকে, এরা যেন আবার আমরা সেই নামে, সেই সুরতে, সেইভাবে আবার ফিরে আসতে পারি। তাহলে এ দেহ যদি আমাদের পচে যায়, নষ্ট হয়ে যায়,
তাহলে আমরা ফিরে আসবো কি নিয়ে? তাই মুর্শিদা আমাদেরকে বলেছে যে আমরা যেন সবাই সেই কোরআনের গর্বে অর্থাৎ বিশ্ব মায়ের গর্বে থেকে আমরা অর্জন করি এই দেহকে। তাহলে অর্জন করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের এই দেহকে গরম করতে কি লেগেছে সেটাকে আমরা কেউ জানি না। যাহা আছে ব্রহ্মাণ্ডে, যাহা আছে ব্রহ্মার পাশে, তাহাই আছে এই মানব ভাণ্ডে। তো এই মানব ভাণ্ডে যদি সব কিছু আমার থেকে থাকে, তাহলে ওই বিশ্ব মায়ের গর্ভে আমাকে কি মাংনা মাংনা পাঠানো হয়েছে? এমনি কি কোরআন আমাকে বলছে হজ করো? এমনি কি বলছে তোমরা সালাত কায়েম করো? এমনি কি বলছে তোমরা শিয়রবের ইবাদত করো? মোটেই না। এমনি সমস্ত নবীর হাকিকত আসে নাই, ওখানে কাহিনী আসে নাই। কেন আসছে? ওগুলোর তো কোনো হাকিকত আছে। যেহেতু আমরা মাতৃগর্ভে গেছি সেই নবুয়তকে ধরতে, এই নবুয়ত আমাদের ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কোন নবুয়তকে আমরা কায়েম করলে সেখানে নিয়ে যেতে পারবো? সেটাই তো আমাদের কোরআনের বাণী, নাকি অন্য কিছু ছিল? আমাদের অনেকেই এখন দাবি করতেছে আমরা আদম নূর হয়েছি, অমক হয়েছি, তমক হয়েছি, এটা দাবি করতেছে। আমি মনে করি যে আমাদের এই কয়েকজন নয়, সমস্ত পৃথিবীর মানুষ এই আদম নূরে বহাল হোক, কারণ এটা স্বয়ং আল্লাহ পাকের চাওয়া এবং তার তরফ থেকে এটাকে হাসিল এবং এটাকে কায়েম করার জন্য আদম নূরকে তার সেই ইয়া দিয়ে বা নূর দিয়ে তাকে সেই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে পৃথিবীতে সমস্ত মানুষকে আদম নূর হওয়ার জন্য। আমি কি চাই এবং আমার বাবা কি চেয়েছে, আমাদের মুর্শিদ বাবা কি চেয়েছে, বা কেউ কি চাই আমরা যে পৃথিবীতে আমরা একা থাকবো? না, সমস্ত মানুষ আমরা একাকার হয়ে মিলেমিশে থাকলেই তবেই আমাদের সুখ, তবেই আমাদের ভালো লাগা। তাই আমি চাই সমস্ত মানুষ পৃথিবীর যারা কয়েকজন হিদায়াত হয়েছে শুধু তারা নয়, সমস্ত পৃথিবীর মানুষ সবাই আদম নূর হোক এবং তার উপর কায়েমত্ব হোক। তাই আমি বলি যারা আদম নূর বলে দাবি করে তাদের কাছে আমার অনুরোধ, আমি হাত জোর করে অনুরোধ করি, ক্ষমা চাই। আমার ভাই বোন আমরা যদি কোনো অপরাধ করে থাকি আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। তবে তাদের কাছে আমার এই অনুরোধ যে আমরা যে বিশ্ব মায়ের গর্ভে গেছি, আমাদেরকে যে একটা কথা বলা হয়েছে, সেখানে মায়ের গর্ভে গেলে 10 মাস 9 মাস লাগে, আমাদের একটা সময় লাগে না? লাগে তো একটা সময়। সেই সময়ের মধ্যে আমাদেরকে গরম করা হয়। তাহলে আমাদেরকে যে কোরআনের গর্ভে প্রেরণ করা হয়েছে, আমরা কোথায় গেছি? কেউ 100, কেউ 50 বছর ধরে আমার আব্বাই ইয়া চালাচ্ছে। তো সেখানে কেউ কেউ আমার মনে হয় 50 বছর ধরে হেদায়েত নিচ্ছে। তো তাদের এত মাস কেন লাগবে? কেন লাগবে? তো আদম নূর ধরতে গেলে আমার বাবার কোরআন ফানা হয়েছে, আমার মুর্শিদ বাবা নবুয়ত ফানা ঘটাইছে। তোমাদের কি সেটা আছে? তোমরা একবার ভেবে দেখো না, একটা আমের চারা লাগালে সেই আম গাছটা ফল দিতে তাকে কতটুকু কি করতে হয়? আরেকজন যদি সেই আম গাছই চায় বা সেই আম ফল খেতে চায়, তাকেও ঠিক তেমনি একটি বীজ বপন করতে হবে এবং সেই বীজকে তেমনই যত্ন করে তেমনই করলে তবেই বা সেই আম ফল পাবে। তোমরা যদি আমের জায়গায় জামের চারা লাগাও কখনো আম ফল পাবে না। তাইলে আদম নূর যদি তার কোরআন ফানা লাগে, তার যদি হজ লাগে, সমস্ত মারফতে নূর লাগে, সমস্ত নবুয়ত নূরকে কায়েম করতে লাগে, আদম নূরের একটা বাণী আছে যে তোমরা যদি নবুয়ত ফানা না ঘটাতে পারো তোমরা পুনরায় জন্মে আসতে পারবা না। তোমাদের কি সে কথা ভুলে গেছো? তোমাদের মায়ের গর্ভে কি তোমাদের এমনি এমনি শখ করে পাঠানো হয়েছে? না মোহাম্মদ পাঠাইছে নাকি আদম পাঠাইছে? কে পাঠাইছে তোমাদেরকে? মোহাম্মদ কি তার গর্ভে ধারণ করছে রূপ দেখার জন্য, নাকি তোমাদেরকে সেই সমস্ত নবুয়তকে সংযোগ লাগানোর জন্য? তো সেটা কোথায়? সেটা কি তোমাদের হয়েছে? কেউ না জানুক, আমার আর ভাই বোনরা নাই জানুক, আমি না হয় নাই করেছি, সেটা করলে করছি, না করলে না করছি, কিন্তু আমি তো দেখেছি আমার বাবাকে কি করতে। আমি তো তার বড় সন্তান, আমি তো তার সাথে ছিলাম, সাথে পাশে ছিলাম, তাকে দেখেছি সে কোরআন ফানা করতে, সেই হাদিস ফানা করতে, সেই নবুয়ত ফানা ঘটাতে। তোমরা একজন মানুষ বলো যে আমরা সেগুলো ঘটাইছি, আর যদি না ঘটায় থাকে তাহলে ঘটাও, অতি তাড়াতাড়ি ঘটাও। তোমাদের মায়ের গর্ভে 11 মাস হলে তোমরা নষ্ট হয়ে যাও, যেমন
তেমনি 9 মাসের আগে যাদের ভূমিষ্ঠ হয় তারাও নষ্ট হয়ে যায়। কতদিন ধরে মায়ের গর্ভে থাকবা? কতদিন ধরে মায়ের গর্ভে থাকতে চাও? তোমাদের কি আর কাজ নেই? তোমাদের শিশু হতে হবে না, মুমিন হতে হবে না? তোমরা কি দেখাতে পারবা যে এই কোরআনের মধ্যে কোন জায়গা আদম নূরের কোনো ইয়া আছে? ওখানে কোনো আদম নূর হয় না। ওখানে শিশু হয়, শিশুর মুমিন হয়, মুমিন হয়ে তাকে জন্ম নিতে হয়। কোরআনের বাণীতে আছে, দেখো সূরা আনামে 52 নম্বর আয়াত, হে মোহাম্মদ, তুমি তোমার ধর্মের বোঝা চাপাইও না, ওদেরকে তাড়িয়ে দিও না, যারা স্বীয় রবের ইবাদত করে সকাল সন্ধ্যা। কেন কথা বলা হয়েছে? ধর্মের বোঝাটা কি? কোরআন ছিল না? কোরআন ছিল না ধর্মের বোঝা? তাহলে গর্ভের মধ্যে যাহা হয় তাহা বাইরে হয় না। অর্থাৎ তোমাদেরকে 9 মাস কিংবা 10 মাসের মধ্যে এই হজ, এই নবুয়তি ফানা এগুলো ঘটাতে হবে। ঘটায় তারপরে শিশু হয়ে আসো। আসিলে তারপরেও আবার অনেক কাজ আছে যেগুলো তোমাদের করতে হবে। তবেই তোমরা সেই আম গাছের সেই আম হবা, তবেই তোমাদের ফল। তোমরা আগে ফল খেতে চাও? কোন জ্ঞানে, কোন নিয়মে? এটা কি আল্লাহ নিয়ম? এটা কি মুর্শিদের নিয়ম? মুর্শিদ তো হয়নি এমনি এমনি, তার তো ফানা ঘটানো লাগছে, সমস্ত কিছু কায়েম করতে লাগছে। সে কি নবুয়ত ফেলে দিছে? তোমাদের তো আদম নূর ধরতে দিছে, কিসে ধরবা? তোমাদের খাঁচাটা কোথায়? কোথায় রাখবা তোমরা সেই আদম নূরকে? তোমরা কি দেখছো তোমার হাত কি করে, তোমার পা কি করে? তাদের তো নবুয়ত ছিল। তোমরা কোরআন দেখো নাই? সেখানে বলা হয়েছে তোমরা যদি নবীদের বিরুদ্ধে কোনো কথা বলো তাহলে আল্লাহর কাছে সেই নবী ফরিয়াদ করে যে তুমি একে ধ্বংস করো, এই জাতিকে ধ্বংস করো। তো সে জাতি কি? আমার হাত তোমার হাত একই জাতি না? আমার হাত তোমার হাত একই জাতি না? তাহলে আমার হাত হাত আমি যদি সেই নবুয়তকে নষ্ট করে ফেলি, তাহলে সেই ইয়াটা, অভিশাপটা আমার সাথে লাগবে না? আমার হাতটা নষ্ট হবে না? তা আমি কি কোনোদিন আমার হাতকে জিজ্ঞেস করছি, হে নবী তুমি যে আমার মধ্যে আছো, তুমি কেমন আছো, তুমি কেমন দেখতে, তোমাকে কি করতে হবে কায়েম করতে? জিজ্ঞেস করছো কখনো? কখনো জিজ্ঞেস করে দেখছো? কে তোমার সাথী? তোমার কবরে কে রক্ষা করবে? আদম নূর তুমি ধরবে কিসে? আগে সেটাকে রক্ষা করো। সেটাকে রক্ষা করার জন্য তোমাকে কোরআনের গর্ভে পাঠানো হয়েছে, তোমাদেরকে সবাইকে। তুমি কোরআনের গর্ভে গেছো এমনি এমনি? তোমার হজ করা লাগে না? ওটা তোমার কোরআনের ইয়া ছিল না? নবুয়ত রক্ষার ইয়া ছিল না? তোমরা যদি হজ না করো তাহলে তো তোমার জন্মই হবে না। তোমাদের বলে নাই যে তোমরা পিছনের দরজা নয় সামনের দরজা দিয়ে যে ঢোকো? সেই দরজা তোমাদের কোথায়? কোথায় সেই দরজা? কোথা দিয়ে না ঢুকলে তুমি কি করে, কাবার ঘরে না ঢুকলে পারে কি করে তোমার দেহটা গরম হবে? কাবার ঘরটার মধ্যে তো আল্লাহ থাকে, এটা তো প্রমাণ। এটা তোমরা যদি নাও দেখো, কিন্তু এটা তো বলে মানুষ। কেন বলে? যে তোমার কাবার ঘরটাকে তৈরি করতে হবে না রবকে ধরতে? এটা বলে নাই? কোরআনে বলে নাই তোমাদেরকে হজ করতে? বলছে তো। তাহলে তোমাদের সেই হজটা কোথায় যেটা মুর্শিদ করছে? মুর্শিদকে তোমরা দেখোনি সেই এক দরজা আলা ঘরে যেতে, কাবার ঘরে যেতে দেখোনি? কিন্তু সে গেছে কোথায়? এই যে কোরআনে বলছে তোমরা 2 দরজা আলা ঘরে যাও, সামনের দরজা দিয়ে ঢোকন। আপনারা চাইলে দেখতে পারেন, চাইলে দেখতে পারেন যে সেটা 2 দরজা বিশিষ্ট ঘর, কাবা ঘর। সেখানে এক দরজা নাই। আর তোমরা যে কাবা ঘরে যাও সেখানে এক দরজা, এবং সেই ঘরে ঢোকার কোনো পারমিশন নাই। আর এই কোরআনে যে ঘরে ঢোকার কথা বলছে সে ঘরে ঢুকতে বলা হয়েছে। তাহলে মুর্শিদ সে ঘরে ঢুকেই আর সেখানে দাঁড়াইছে, আদম নূরে দাঁড়াইছে। তোমাদের হজটা কোথায়? তোমাদের হজটা কোথায়? তোমরা কি ওখানে ফাঁকি দেবে? মায়ের গর্ভে ফাঁকি দিয়ে দেখো, তোমাদের সেই নবুয়তটাই থাকবে না। তোমরা হবে অন্ধ, তোমাদের হাত থাকবে না, পা থাকবে না। যেটাকে তোমরা কায়েম করতে পারবা না, যে নবীর সাথে তোমরা সাক্ষাৎ করতে পারবা না, তার কাছ থেকে জেনে নিবা না যেটা কিভাবে কায়েম করতে হয়। সে তোমাদেরকে ফাঁকি দেবে। কোথায় আছো তোমরা? আদম নূর কি তোমাদের এই শিক্ষা দিছে যে তোমরা ওই মসজিদ দেয়নি তাই? তুমি যদি তোমার পথে চলো, তুমি মায়ের গর্ভে যখন গেছো, সেটা বলা হয়নি সরল পথ?
সরল পথ বলা হয়নি? সরল পথ কি? সেখানে কি কোনো মা বাবা ভাই বোন আছে? আছে তোমাদের সাথে অন্য বাহিরের কোনো চিন্তা আছে? আছে কি? তাহলে তোমরা বাহিরের চিন্তা নিয়ে সেখানে ঢুকবা সেই রাস্তায়? বাহিরের কোনো কিছু যখনই নিবা তখন 2 হাতের কাছে 4 হাত হবে। বাহিরের কোনো কিছু চিন্তা ভাবনায় আনবা তো 2 হাতের কাছে 4 হাত হবে। তোমরা দেখো যারা ধর্ম নিয়ে আসছে তাদের প্রত্যেকের জন্যই একটা নির্দিষ্ট সময় থাকে, তারা সেই সময় পর্যন্ত সেখানে ধ্যানে মশগুল থাকে, অর্থাৎ মায়ের গর্ভে থাকে। সেখান থেকে যখন তারা সপ্তাহ ধরে তখন বাইরে এসে বলে আমি এমক হয়েছি। আর তোমাদের বেলায় সংসার ঢুকাই দিছে না, সংসার তোমাদের হয়েছে মায়ের গর্ভ। তোমাদের বেলায় সেই জায়গায় বসতে হবে না, ইতিকাফ করতে বলে নাই কোরআন? বলছে তো ইতিকাফ করতে, নির্দিষ্ট একটা সময় নিয়ে তোমরা সেখানে বসো। তো সেই ইতিকাফ কোথায়? তোমার মায়ের গর্ভ। যেখানে দেখো ইতিকাফে দেখো বাইরের কারোর সাথে সম্পর্ক রাখা নিষেধ, বলছে না? ইতিকাফের নিয়ম না এটা। বাইরের কোনো তুমি অন্য পায়খানা পেশাব ছাড়া কোনো কিছু বাতিল, তোমার একভাবে মসজিদে বসে থাকতে হবে। মায়ের গর্ভেও তাই, তুমি শুধু পায়খানা পেশাব করতে পারবা, আর কিছু না, ঠিক না? তো এই ইতিকাফের সময়টাই প্রত্যেকটা যারা ধর্ম নিয়ে আসছে তাদের সেই ধ্যানের সময়, একটা সময় নির্দিষ্ট সময় নিয়ে তারা সেখানে যেত। যেমন মুহাম্মদ গেছে হেরা পর্বতে, তোমাদের মুর্শিদকে দেখো, সেও সংসার ত্যাগ করছিল। তো তোমরা যখন মায়ের গর্ভ থেকে বাড়ায় আসবা, ইতিকাফ করে যখন মায়ের গর্ভ থেকে সবকিছু নিয়ে আসবা, ধ্যান মোশাহেদের দ্বারা যখন নবীদের সাথে সাক্ষাৎ হবে, যখন তারা বলবে আমি এখানে আসি, তুমি আমাকে এভাবে এভাবে ধরো। পানি খাবো। এভাবে এভাবে আমাদেরকে ধরো, তারা কথা বলবে না? তোমাদেরকে আজ আমি দেখাই দেই, তারা কথা শোনে এবং বলে। দেখো এই যে আমি পানিটা চাইলাম না, চাইছি তো, কে চাইছে? পানি পিপাসা কি আমার হাতের লাগছে? হাতের লাগছে? হাতকে শুধু বলছি ধরো, সে ধরে নাই। আমার নবুয়তকে আমার সাথে বেইমানি করতেছে? কোন নবুয়তকে আমার কথার অবাধ্য আছে? আমার কিন্তু কোন নবুয়ত আমার কথার অবাধ্য নেই, তারা কিন্তু সত্য হয়ে আমার সাথে আছে, কেউ কিন্তু মিথ্যা হয়ে আমার সাথে নেই। তো তোমার নবুয়ত তুমি ফেলে দিয়ে কোথায় যাচ্ছ? তাকে তোমাদেরকে ধরতে বলা হয় নাই? দেখো আয়াত বসে আছে যে আমার তরফ থেকে একজন রাসূল দিব আমি। সেই রাসূল অন্য অন্য নবীদেরকে বলা হলো, আল্লাহ বলল তোমরা তা ওকে সাহায্য করবা, আমিও সাক্ষী তোমরা সাক্ষী। তারা বললো যে হ্যাঁ আমরা সাহায্য করবো। আর মুহাম্মদকে বলা হলো কি, যে তুমি কি করবা, তাদের যে ইয়া আছে, মানে তাদের যে ধর্মটা আছে এটাকে তুমি সঙ্গে রাখবে। দেখো কোরআনের মধ্যে তাদের নিয়ম কারণগুলো আছে। অর্থাৎ মুহাম্মদ তাদের থেকে সাহায্য নিল তোমাদের হাত পা তৈরি করার জন্য তার গর্বে, আর তাদেরকে তোমাদের সঙ্গে সংযুক্ত করে দিল। অর্থাৎ কোরআনের মধ্যে দেখো সমস্ত নবীদেরকে সংযুক্ত করা আছে। তোমরা কোথায় আছো? কোন ধর্মের মধ্যে আছো? আদম বললো কি আর তোমরা করছো কি? আদম বলছে কি আর তোমরা কি করতেছো? সে কি করে গেছে তোমরা দেখবে না? সে কি করে গেছে? সে কি, কে কি করতেছে, কোন বারে কি করতেছে, এই গীত নিয়ে থাকছে? দেখছো কখনো? সন্ধ্যা হলে দোকানে থাকুক, মাঠে থাকুক, ঘাটে থাকুক, দেখবা সে কিন্তু সেই সাধনে বসে গেছে। আর আমরা ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, রান্না হয় নাই, স্বামীকে গাল পারবি নি। তুমি তো স্বামীর খবর নিলে, তোমার পা আজ নাই, কাল দেখবার তোমার স্বামী সন্তান কোনো কেউ কাজে আসবে না। একবার ছাড়া 2 বার হাঁটতে চাও, দেখবা যে তোর মতো তুই যা ইচ্ছে তাই করে। তোমার একটা নবুয়ত না থাকার কারণে, একটা 2টা পাও শুধু না থাকার কারণে তোমার আত্মীয় স্বজন সমস্ত কিছু তোমাকে পর করে দেবে। তুমি কি একবার নিশ্চয় পায়ের খবর? পাকে কোনোদিন জিজ্ঞেস করেছো তুমি তোমার মধ্যে কোন নবুয়ত আছে? তুমি আমার জন্য সারা জীবন আমার হুকুম মেনে চলতেছো, তোমার খবর তো আমি নেই নাই। কি করে তোমরা সেই নবুয়র সাক্ষাৎ পাবা এবং কিভাবে তাকে কায়েম করবা? আর তাদেরকে যদি তোমরা কায়েম না করতে পারো, কোথায় তোমাদের আদম নূর রাখবা? কোথায় রাখবা তোমরা?
একবার কি জিজ্ঞেস করছো হাতকে? তোমাকে দিয়ে কত খাটাচ্ছি, তুমি না থাকলে আমি কত অসহায়। অসহায় নয়? অসহায় তো। দুটো চোখ না থাকলে অসহায় নয়? দুটো কান না থাকলে অসহায় নয়? তার মতো অসহায় আমার মনে হয় কেউ নেই। একটা নবুয়ত না থাকলে তার মতো অসহায় আমার মনে হয় কেউ নেই। তখন তার মা বাবা ভাই বোন কেউ আর থাকে না। তুমি আজ খায় না বন্ধু দাও তাদেরকে, দেখবা তোমাকে আর কেউ দেখতেছে না। তুমি আজ কাজে কর্মে অপযুক্ত হয়ে যাও, তোমার নবুয়ত গুলো শিথিল হয়ে যাক, দেখবা তোমার বন্ধু আর কেউ নেই। দুনিয়ার সমস্ত মানুষ আছে কিন্তু তোমার বন্ধু নেই কেউ। তোমার বন্ধু যারা ছিল তাদের কি রাতে একবার ঘুমানোর সময় কি খোঁজ নিয়ে দেখছো তাদের কি মনের ব্যথা? তাদের কি মনের ব্যথা? যাদেরকে সারাক্ষণ হুকুম করে চালাচ্ছ যাদের উপরে, তাদের কি মনে চায় না তোমার সাথে বন্ধুত্ব করতে? তোমরা মাটির তলে গেলে তো মাটি তোমাদেরকে খাবেই। মাটির যে নূর তোমার মধ্যে আছে তাদের সঙ্গে কি বন্ধু করছো? বন্ধুত্ব তুমি কি তাকে কায়েম করছো? তো তোমার মুর্শিদকে কায়েম করে নাই? তোমার মুর্শিদ বলে নাই যে নবুয়ত ফানা না হলে তোমরা কেউ পুনরায় জন্ম নিতে পারবে না? তোমার আদম নূর কোথায় রাখবা? কেউ তোমাদের সেদিন স্বয়ং আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে না, কারণ এটাই নিয়ম। এটাই নিয়ম, আল্লাহর আইন। এটা আল্লাহর আইনেই আল্লাহ বাধা, কারণ সবার জন্য যে নিয়ম আল্লাহ তোমাদের জন্য সেই নিয়মই রাখছে। তো তোমরা কোথায় আছো? কারা দাবি করে? কে দাবি করে? আসুক আমার সামনে। আমি কিছু করি আর না করে আমার বাবাকে দেখছি কি করছে সে। আমি দেখছি আমার চোখের সামনে আমার বাবা কি কত রকমের ফানা ঘটাইছে। একজন মানুষ এসে বলুক যে আমি একটা করছি, তার আমি বলবো, স্বীকৃতি দেবো আমি যে হ্যাঁ তুমি জাতের সামিলে যাচ্ছ। একজন মানুষ বলুক। গর্ভের কোনো কাজ নেই, সে শিশু হবে কবে, মমিন হবে কবে, মুসলিম হওয়া তো অনেক দূরের বাত। তোমাদেরকে বলা হয়েছে জিন আত্মা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। এরা কারা? তোমরা আম্মারা বলে তো তাদেরকে ফেলে দিচ্ছ। দাও ফেলে তোমাদের হাত পাওকে দাও, তাদের ঘৃণা করে ফেলে দাও। তোমাদেরকে ফেলে দিতে বলা হয়নি, তাদের স্বভাবকে পরিবর্তন করতে বলা হয়েছে। তুমি কুকুর নিয়ে আসছো তোমার মধ্যে, তুমি কুকুরের মন্দ স্বভাবটা ফেলে দাও। কুকুর যে প্রভু ভক্ত সেটা রাখো। কুকুর তোমাকে কামড়ায় সেটার জন্য তুমি মারা যাবা, সেটা তুমি ফেলে দাও। কিন্তু কুকুর যে একজন প্রভু ভক্ত সেই গুণটাকে তো রাখবা। তোমাদের কি বলা হয়েছে যে তোমরা আম্মারাকে ফেলে দাও, ঘৃণা করো? ঘৃণা আজ করবা, কাল তোমাকে ঘৃণা করে চলে যাবে, কারণ তোমরা তাকে দুঃখ দিছো। তোমাদের সারা জীবন তোমার জন্য তারা রেডি হুকুমের আশায়। আর যে সন্তান তোমরা নিজের সন্তান দিয়ে বোঝো, যদি তোমরা সন্তানকে জন্ম দাও, দেখো কত কষ্ট করে মা বাবা তাদের নিজের সবকিছু ফেলে দিয়ে তাদের জন্য সবকিছু বিলায় দেয়। সেই বাবা মার কথা যদি একটা যদি না শুনে, বাবা মা কতটুকু কষ্ট পায়, কতটুকু কষ্ট পায়। তো তোমার এই নবদ গুলো কষ্ট পাচ্ছে না? পায় না? শুধু সৎ খেলে কি হয়? তুমি আমাকে সৎ খাওয়ালে, এক প্লেট ভাত দিলে, প্লেটটা ধুয়ে দিলে, কিন্তু ভাতের যে জীবন নাশ করে আমি তাকে ভক্ষণ করলাম, তার যে ত্যাগ, তার জন্য শুকরিয়া জানাইছে তাকে। তার কি আত্মা ছিল না? এবং আত্মা কি চলে গেছে তার থেকে? যদি চলেই যায় তাহলে তোমার মধ্যে গিয়ে তার গুণ প্রকাশ হয় কি করে? কখনো কেউ মরে না, কখনো কেউ মরে না, শুধু আড়াল হয়, শুধু ফানা হয় এবং রূপ পরিবর্তন হয় কর্ম বিশেষে। কর্ম বিশেষে রূপ পরিবর্তন হয়। তোমরা কি ভাবছো যে দুনিয়া ছেড়ে তোমরা চলে যাবে? কোথায় যাবে? আজ মরবা, কালই দেখবা যে তুমি আর কিছু হয়ে জন্ম নিচ্ছ। কি হয়ে জন্ম নিবা সেটা তুমি এখন ভাবো। এটাই মুর্শিদ আমিরের বাণী, এটাই মুর্শিদ আমিরের বাণী। তোমরা কোথায় গেছো?
তোমরা তার ছেলে মেয়ের দোষ দেখতেছো, আমাদের দোষ দেখে কোনো লাভ নেই। আমরা তোমাদের কোনো কাজে আসবো না। আমার বাবা যেটা বলছে সেটার উপর তোমরা থাকো, প্রতিষ্ঠিত হও, তাহলে তোমরা অনেক কিছু তবেই তোমরা প্রতিষ্ঠিতবান। আমরা মারা গেলে, আমরা যদি ভুল কর্ম করে থাকি, হই আমরা মুর্শিদ আদমের পুত্র বা পুত্রী, আমাদের আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তোমাদের জন্যও যা, আমরা যদি মুর্শিদের স্বয়ং সাথেও লেগে থাকি, আমাদের জন্যও তাই, আমাদের জন্যও তাই। আল্লাহর বিচার কখনো দুই হয় না। সেই যে যেদিন আল্লাহ বসবেন বিচারে, সেই দিন বিচারে কোনোদিন দুই হবে না। যারা আদম নূরের সন্তান হয়েছে, এরা অন্যায় অপকর্ম করছে, আর এদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে তোমরা আমাদেরটা নিয়ে তোমাদের ভাবার দরকার নাই, তোমাদের সময় নষ্ট করো না। তোমরা মুর্শিদকে ভুল বুঝো না। আমি বলছি এটা আমাদের চরম অন্যায়। আমি তোমাদেরকে আর একটা কথা বলতেছি, আমার ভাইরা, আমরা যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে আমি তাদের বড় বোন বা মুর্শিদের মেয়ে হিসেবে তোমাদের সবার কাছ থেকে আবার আমি হাত জোর করে ক্ষমা চাই। তবু তোমরা আমার আব্বার সাথে এরকম করো না। তার অনেক আশার ফল যে আদম জাতি এই পৃথিবীতে আসবে, কায়েম হবে, এবং আমার স্বয়ং স্রষ্টারও তাই ইচ্ছা ছিল না? সে বলে নাই তোমরাই শ্রেষ্ঠ, মানব জাতি তার সর্বশ্রেষ্ঠ বলছে। তো তার জন্য যাকে দায়িত্ব দিলে সেও তো তাই বলছে। সে বলে নাই যে যখন সেদিন বিচারের দিন হবে, সেদিন আমার সন্তান বলতে আমার কেউ থাকবে না, সেদিন আমার কাছে সবাই সমান বলছে। তো তাহলে আমাদের উপর রাগ করে তোমরা কেন বইমুখ হয়ে আছো? এতে মুর্শিদ কষ্ট পাচ্ছে না? তোমাদের রব কষ্ট পায় না? আমাদের বিচার আমাদের, তোমাদের বিচার তোমাদের। তোমরা তোমাদের পথ চলো। তোমার মায়ের গর্ভে তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমরা সেখানে কি করবা সেটার বিচার তোমাদেরকে দিতে হবে, সেটার সম্মুখীন তোমরা হবা। আমরা আম্বিয়া জাহান পাখি যাকে কি করছে না করছে, এটার সম্মুখীন তোমাদের কেউ করবে না, স্বয়ং আল্লাহ না, মুর্শিদও না। কারণ মুর্শিদ বলতে আদম নূর, সে কখনো কারো একাত্ম নয়, সে কখনো কারো একাত্মবাদে নয়, সে সবার জন্য সমান। বিচার করলে সবার জন্য সমান হবে। তোমরা নিজেরটা নিয়ে ভাবো। আমরা যদি কোনো ভুল করে থাকি, তার জন্য আমি হাজারো বার, লক্ষ বার ক্ষমা চাই। আমার ভাই বোন ভুল করতে পারে, তারা মুর্শিদের গর্ভে জন্মগ্রহণ করলে, মুর্শিদ মায়ের গর্ভে জন্মগ্রহণ করলে, মুর্শিদের আত্মা নিলেই যে তারা হয়ে যাবে কিছু, তা কিন্তু নয়, তা কিন্তু নয়। আল্লাহ কিন্তু সবাইকে, মুর্শিদ আদম নূর সেও পৃথিবীতে আসছে মা বাবার ইয়া দিয়েই, ভিতর দিয়েই এই পৃথিবীতে আসছে। তাকেও দুনিয়াতে কাজকর্ম করতে হয়েছে, তবেই তার পেটে ভাত গেছে নাকি? তাহলে মুর্শিদ বলে কি আল্লাহ তাকে ঘরে সবকিছু পৌঁছায় দিছে নাকি? আদম নূর বলে সবকিছু পৌঁছায় দিছে নাকি? তাকেই আগে সবকিছু শেখানোর জন্য করতে হয়। একজন শিশুকে হাঁটতে শেখাতে গেলে মারও হাঁটতে হয়, সাথে সাথে মারও হাঁটতে হয়। তো মুর্শিদ যদি তোমাদেরকে আদম নূরে আনতে চায়, তাহলে তাকে যা যা করতে হয়েছে তোমাদেরকে তাই তাই করতে হবে, এবং তারও তাই তাই করতে হয় তোমাদের সাথে থেকে থেকে। দেখো তোমাদের প্রত্যেকের ভিতর সে আছে, তোমরা যা করতেছো তোমাদের সাথে থেকে সেও তাই করতেছে। সে নীরব। কেন নীরব তোমরা কি জানো? মানুষের মধ্যে কেন সেই আদম নূর নীরব? কেন নীরব তোমরা কি জানো? পরিচালনার ভার যাকে দেওয়া হয়, মালিক যে, তিনি চুপ করে বসে থাকেন। একটা গাড়ি চালাতে দেখো, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মানুষ তো নাকি? পঞ্চ ইন্দ্রিয়ের মানুষ তো। তাহলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় চালানোর জন্য একজন সওয়ারি লাগে। ধরো পঞ্চ ইন্দ্রিয় 5টা ঘোড়া, তো সে সওয়ারি লাগে। এখন মালিক ধরো ভিতরে বসে আছে, এখন ওই সওয়ারি কোন দিকে নিচ্ছে সেটা তার মালিক দেখতেছে না। ওখান থেকে সে জানে যে আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে, সঠিক জায়গায় আমাকে পৌঁছে দিচ্ছে, কিন্তু এখন যে সওয়ারি সে তো নিচ্ছে না। সে তো আমার ওই বোনের জন্য, ভাইয়ের জন্য, আমাকের জন্য, তামাকের জন্য সে ব্যস্ত থেকে সেই আমার যে মালিক তার সাথে আমি করতেছি বেঈমানি। আমাকে নিতে বলা হচ্ছে এক জায়গা,
আমাকে করতে বলা হচ্ছে একটা, আমি করতেছি আরেকটা, আমাদের সময় চলে যাচ্ছে। আমাদের সেই 9 মাসের যে টাইম দেওয়া হয়েছে মায়ের গর্ভে, সেখান থেকে আমাদেরকে বের হতে হবে। আমাদের সেই হজ, আমাদের সেই শিয়রবের ইবাদত, আমাদের সেই নবী, কোথায় সেই জাকারিয়া নবীকে করাত দিয়ে ফাড়া হলো, কোথায় সেই কাহিনী? এটা কি কখনো হয়? দেখছো কখনো যে গাছের মধ্যে কেউ পালাতে পারে? তাহলে এটা কোথায়? তোমার মধ্যে যদি সেই জাকারিয়া নবী থেকে থাকে, তাহলে তোমার মধ্যে সেই গাছ আর সেই জায়গা লুকানো আছে, খুঁজে বের করো। তোমার মধ্যে যদি সেই মুসা নবীর লাইন লাঠি ফেলে দেওয়ার পরে পানি পরিষ্কার হয়, তোমার মধ্যে সেই জায়গা আছে। দেখো, প্রত্যেকটা নারীকে যখন একজন পুরুষ স্পর্শ করে, তখন তার মধ্যে লাঠি ফেলে দেওয়া হয়। যখন তাকে 2 ভাগ হয়, তখন তার মধ্যে ওই সমস্ত, দেখো না, পঙ্গপালের ন্যায় মানুষগুলো সব রাস্তার মধ্যে দিয়ে চলে যায়। দেখো না, বীর্য, ওগুলো মানুষ নয়। বীর্যর সাথে যে শুক্রাণু থাকে, সেগুলো মানুষ আত্মা নয়, সেগুলো যায় না ওখান দিয়ে পার হয়ে। আর যারা মানে না, যারা কাফের, যারা কমজোর, তারা ডুবে মরে না। দেখো, নারীর যৌনের মধ্যেই তারা মারা যায়, সেই ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে না। কোথায় যাচ্ছ তোমরা সেই মুসা নবীর খুঁজতে? কোথায় যাচ্ছ? এখানেই রয়ে গেছে অনেক কিছু। তো তোমরা কোরআনের মধ্যে দেখলে একটা, আর হলে একটা। তোমরা দেখছো, দেখো, ঈসা নবীকে দেখো, মুসা নবীকে দেখো, ইব্রাহিম নবীকে দেখো। ইব্রাহিম নবী, এরা যখন এদের একটা বিপদ আসছে, সেটা কিন্তু নবুয়ত পাওয়ার পরে। এটা কি একবার হিসাব করে দেখছো? ইউনুস নবীকে যখন মাছে খেয়ে ফেললো, তার নবুয়ত পাওয়ার পরে না? নবুয়ত পাওয়ার পরে কিন্তু, অর্থাৎ নবুয়ত সে ধরছে, ধরার পরে সেটাকে কায়েম করার জন্য তাকে মাছের গর্ভে যেতে হয়েছে। তাহলে তোমরা দেখো, নবুয়ত ধরে আসো, হাত পা তোমাদের সাথেই আছে, তাকে কায়েম করার জন্য তোমাকে আবার কোরআনের গর্ভে প্রেরণ করা হয়েছে, হয় নাই? তো তোমরা সেই ঈসাকে চেনো না, মুসাকে চেনো না, সেই ইউনুসকে চেনো না। আব্বা বলে নাই, আমাদের মুর্শিদ পিতা বলে নাই যেগুলো সব এখানে কাহিনী আছে? তো কাহিনী কি শুধু কোরআনে রেখে দেওয়ার জন্য? কাহিনী কি শুধু কোরআনের? কোরআন কি বলে নাই যে এটা জ্ঞানীদের জন্য? বলছে না এটা জ্ঞানীদের জন্য? কোরআন কি সাক্ষী দেয় না যে মমিনের সাথে আল্লাহ কথা বলে, মমিনের কথা আল্লাহ শোনে এবং জবাব দেয়? তোমরা কোন মমিন তোমাদের সাথে কথা বলে না? কোরআন যদি আমাদের ধর্ম দলিল হয়ে থাকে, তাহলে সে কখনো মিথ্যা বলবে না। যে মমিনের সাথে রব শিওরব কথা শোনে এবং জবাব দেয়, তাহলে তোমাদের বুঝতে হবে যে আমার রব আমার সাথে কথা বলে না, আমার কথা শোনে না, তাহলে আমি মমিন হই নাই। আমি এখনো সেই সালাত কায়েমের জন্য আমার সেই সমস্ত রেসালত বা সমস্ত নবুয়াতকে আমি এখনো কায়েম করতে পারি না, আমার সাথে আছে। যেমন সমস্ত নবীরা নবুয়ত পাওয়ার পরে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, যেমন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো নবুয়ত পাওয়ার পরে। তাহলে তার সেখানে নবুয়তটা সে পেলো এবং সেটাকে কায়েম করলো। কোথায় গিয়ে? আগুনের মধ্যে গিয়ে। দেখবা সে আগুন কোথায়? দেখো জরায়ের মুখটা, দেখো দুনিয়ার ভিতরে, দেখো ওই যে আছে না, কি বলে, আগুন বের হয় পাহাড়ের মধ্যে দিয়ে, আগ্নেয়গিরি, সেটা দেখো, ভালো করে দেখো, সেটাই ইব্রাহিম নবীর মুখ, ওটাই সেই ইব্রাহিম নবীর আগুন। কোথায় যাবা তোমরা? কোথায় আছো? কয়টা শিখছো? কয়টা শিখছো? এরা তো দেখলাম তোমাদের নমুনা, কিন্তু এটা কায়েম করতে গেলে আর কিছু লাগবে না? এটা তো দেখালাম তোমাদের নমুনা যে এখানে এটা আছে। এখন আমার বাবা বা মুহাম্মদকে দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো, কোরআনে বলছে কি তোমরা সালাত কায়েম করো, কিন্তু সেখানে কোনো ব্যাখ্যা নেই। আমাদের মুর্শিদ বাবা বলছে তোমরা সালাতকে কায়েম করো, কিন্তু সেটা তোমাদের চামড়া, বলছে তার কোনো ব্যাখ্যা নেই। এটা তোমাদেরকে ধরতে হবে। কোথায় জানো কেন ব্যাখ্যা দেয় না? জানো কেন ব্যাখ্যা দেয় না? জানো, কারণ তোমরা সেদিন আগেই যদি তোমরা ব্যাখ্যায়ের পাও, তাহলে সেখানে তোমরা মানে পথ থেকে বিচ্ছেদ হয়ে যেতে পারো। তোমাদের রবের কাছে তোমরা যাবা, যাওয়ার পর সে তোমাদেরকে দেখাবে যে এটাই তোমাদের সেই সালাত, এটাই এভাবে এভাবে কায়েম করতে হয়। সেটাকেই বলা হয় নবুয়ত ফানা।
সেটাকেই বলা হয় নবুয়ত ফানা। কোরআন ফানা যদি কেউ না করে, এটা আমার মুর্শিদ পিতার বাণী, যদি কোরআন ফানা কেউ না ঘটায় কারো জীবনে, তাহলে কোনোদিনও সে আত্মধারী হতে পারবে না। এই যে রব রব করতেছ না, এই রব কোনোদিনও তোমাদের হবে না, এই রব কোনোদিনও তোমাদের হবে না। এটা মুর্শিদ পিতার বাণী। তোমরা না শুনলেও আমি শুনেছি এবং আমি করেছি, তোমরা না শুনলেও আমি শুনেছি এবং করেছি, এবং তোমরা ইচ্ছা করলে শুনতে পারো। তার বহু ইয়া আছে, তার মধ্যে একটার মধ্যে আছেই। তো তোমরা যখন যোগ্যতায় যাবা, যখন যেটা, অর্থাৎ মায়ের গর্ভে তো আর 1 মাসে যা হয় 2 মাসে তা হয় না, 2 মাসে যা হয় 1 মাসে কিন্তু তা হয় না। তাহলে তোমাদেরকে সেখানে যেতে গেলে তোমাদের রবের সান্নিধ্য আসতে হবে, তোমাদের স্বীয় রবের সান্নিধ্যে আসতে হবে। তোমরা যখন স্বীয় রবের সান্নিধ্যে আসবা, তখন রব তোমাদের সাথে কথা বলবে, এবং সেই তোমাদের যখন বলবে, তুমি যদি বুঝতে না পারো, দর্শন অনুযায়ী বুঝতে যদি না পারো, তাহলে তোমাকে মুর্শিদ তখন সাহায্য করবে। তখন স্বয়ং সেই রবের মূল যে, তিনি সাহায্য করবে। এটাই তো বাস্তব, এটাই তো বাস্তব। তোমরা দর্শন দেখতেছ, আরে দর্শন যেটা দেখা যায় সেটা কি তাই? তোমরা ইউসুফ নবীকে দেখো, দেখলো কি আর তার হাকিকত কি দেখছো? সে দেখে নাই যে 11টা তারকা তাকে সেজদা করতেছে, চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে নাকি? দেখছো তার হাকিকতটা? তার বাবা মাকে দিয়ে সে সেজদা করাইছে, তার ভাইদেরকে দিয়ে। এটা হাকিকত। আইসে কি সেই উপরের তারকারা সেজদা করতে, নাকি সেখানে সূর্য চন্দ্র আসছে? তাহলে তোমাদেরকে যে বিশ্বমায়ের গর্ভে ঢুকানো হয়েছে, বিশ্বমায়ের গর্ভ হলো এই পৃথিবী। চিনে রাখো, এই পৃথিবী। এখান থেকে তোমাদের সেই, এই যেমন আমার হাত আছে না, এটা পৃথিবী থেকে নেওয়া হয়েছে না? মায়ের গর্ভে পৃথিবী থেকে কোনো কিছু গেছে, তারপর আমার হাতটা গরম হয়েছে নাকি? তাহলে পরবর্তী হাতটা তোমাদেরকে এই পৃথিবী থেকেই নিতে হবে। এটা হলো মারফত, এটা হলো মারফত। সরা হলো ঢাকনা, সরা হলো এক কথা ধরতে গেলে চামড়াও সেই সরার উপযুক্তই। ঢাকনা দিয়ে তোমাদেরকে ঢেকে দেওয়া হয়েছে, তোমার ভিতরে কি আছে তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ, যখন সেটাকে খুলবা, ধরো তুমি ভাত রান্না করছো, ঢাকনা দিয়ে ঢেকে রাখছো, যখন সে ভাতটা খুলবা, পাতিলটা যখন তুমি দেখছো তখন এক রূপে, যখন ভাতটা দেখতেছো সেটাকে আর এক রূপে, এবং সেটার গুণ আলাদা, সেটার কর্ম আলাদা। তো তোমরা সরা করে যাচ্ছ, তার ভিতরের হাকিকতটা দেখবা না? তার ভিতরে কি আছে সেটা দেখবা না উদলা করে? আগের ঢাকনা দিয়ে তুমি রান্নাটা তো করো, সেটা পূরণ করো, পূরণ করে তারপরে সেটাকে কি তুমি ভাতটা এমনি রান্না করছো? এমনি তোমার ওই সরা দিয়ে ঢাকিয়ে রাখা হয়েছে? চামড়ার ভিতর কি এমনি নবদ গুলা রাখা হয়েছে কর্মবিহীন, নাকি কর্মের জন্য রাখা হয়েছে, তোমাদের প্রয়োজনের জন্য? তাহলে যদি ভাতটা তোমার প্রয়োজনের জন্য রাখা হয়, নইলে তুমি বাঁচবা না না খেলে। তাহলে এই যে তোমার মধ্যে, সরার মধ্যে যে রাখা হয়েছে তোমাদের, সেগুলোকে বাঁচানোর জন্য, সেগুলো কি দিয়ে বাঁচাবা তোমরা? কি দেখছো? এই খালি খাওয়া দাওয়া করলে তো মানুষ শিশু থেকে বুড়া হয়, মারা যায় সবাই। তোমার যেমন, আমারও তেমন, আমকের তেমন, তামকের তেমন, সবারই এক। কিন্তু নবীর বেলায় দেখছো তার জ্ঞান কি, আদমের বেলায় দেখছো তার জ্ঞান কি? এগুলো কোথা থেকে আসছে? এগুলো সব ঢাকনার ভিতরে, এগুলো সেই সরার ভিতরে, মারুফতের ভিতরে। আর মারুফত যদি না করো, তোমার হাকিকত আসবে না। কর্মবিহীন কোনো কাজ কোনোদিনও হয় না, শুধু মুখের কথায় কোনোদিন কোনো কিছু হয় না। মুখের কথায় হুকুমত হয়, কর্ম না করলে সে কাজের সমাধান আসে না, ফল আসে না। মুখের কথায় শুধু হুকুমত হয়। আমি এখন বলতে পারি জাহান পানি দে, এখন জাহান যদি পানি না দেয়, এই মুখের কথায় আল্লাহকে ডাকা যায়। আর আল্লাহকে ডেকে আনার পর আল্লাহ যে হুকুমত দিবে, সেটা তোমাকে কর্মে পরিণত করতে হবে। যেমন তোমার মায়ের গর্ভে দুনিয়ার নবুয়ত দিয়ে তোমাকে বরণ করছে, তেমনি দুনিয়া থেকে আবার সেই নবুয়তকে পেতে গেলে তোমাকে আবার মারফত লাগবে। কোথায় আছো তোমরা? কোথায় আছো? কোন ইসে দাবি করো আমরা আদম নূর হয়েছি? আসো এখন, আমি দেখবো, আমি দেখবো কয়টা ইয়া শিখছো। ওই মায়ের মিন্স দেখছো? মিন্স চেনো ওকে? ও কখনো কারোর দেহ গরণ করে না,
তোমরা জানো দেহ গঠন করে হলে ডিম্বাণুর মধ্যে, সব ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু থাকে, তার ভিতর সব কারখানা হয়। আর এই কারখানার বাইরে এরকম একটা পাইপ থাকে, এই পাইপের এখানে মিন্স দাঁড় করানো থাকে পাহারাদার হিসেবে। মিন্স দিয়ে কখনো কোনো মানুষের দেহ গঠন হয় না। আমি বলে দিলাম, ডাক্তারি মতে যাও আর আইন মতে যাও, যে মতে যাও, দেখে এসো, দেখে এসো। ওই যে কয়েকদিন আগে কার জানি শুনলাম, সে বলতেছে মিন্স দিয়ে সবকিছু হয়, কার জানি বক্তব্যে দেখলাম। মিন্স হলো পাহারাদার। তাকে চেনো? সে কে? যখন একজন মায়ের গর্ভে প্রত্যেকটা নারীর যখন 5-6 বছর বয়স হয়, কিংবা হওয়ার পর পরে 2-3 বছর বয়স হয়, তখন তার ভিতর ডিম্বাশয় সব তৈরি হয়, ডিম্বাণু সব তৈরি হয়, অনেক হাজার হাজার হয়। হওয়ার পর সেই ডিম্বাণু যখন একটা নারী পরিপূর্ণতা আসে, ডিম্বাণুগুলো পরিপূর্ণতায় আসে, একটা সময় আছে না, সবকিছুর সময় আছে তো, যে গাছে ফল ধরে সময় লাগে না? তো ওই রকম একটা সময়ে যখন ওই ডিম্বাণু পরিপূর্ণ হয়, তখন ওই নারীর ওই ডিম্বাণু আশায় থাকে যে তার মুখের মধ্যে কোনো আত্মা ঢুকবে। চন্দ্র উদয় হয়, চন্দ্র দেখো কোথা থেকে অমাবস্যা হয় আর কোনখানে সেই ইয়া হয়। এখানে চন্দ্র উদয় হয় যখন এই ডিম্বাণু প্রথম ইয়া হয়, দ্বার হয়, তখন চন্দ্র উদয় হয়। উদয় হলে ধীরে 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 যখন ওর পার হয়ে যায় সময়, তখন এই চন্দ্রটা যখন কোনো আত্মা ওর মধ্যে না ঢোকে, অর্থাৎ সূর্য নূর, সূর্যের আলো যখন পৌঁছায় না চাঁদের কাছে, তখনই তো চাঁদ অমাবস্যা হয় নাকি? তো যখন কোনো পুরুষের সূর্য নূর ওই ডিম্বাণুর মধ্যে না ঢুকে, তখন ওই ডিম্বাণু ভেঙে যায়, অমাবস্যা হয় তার। যখন ভেঙে যায় তখন ওর একটা যে চাপ সৃষ্টি হয়, সেই চাপে ওই বাইরে যে দাঁড়ায় থাকে মিন্স রূপে, অর্থাৎ রক্ত রূপে, বা মেয়েদের যাকে মাসিক বলা হয়, সেই রূপে যে দাঁড়িয়ে থাকে, তা মস্তা বাই করে নিয়ে আসে ওই ডিম্বাণু। চন্দ্রের ধাক্কায় দেখো, তোমরা ভালো করে পড়ে দেখো যে চন্দ্রের কারণে ওই সমুদ্রে জোয়ার ভাটা আসে নাকি? চন্দ্রের কারণে তো জোয়ার ভাটা আসে, নাকি অন্য কোনো কারণে? তাহলে এই চন্দ্রের কারণে, এই নারী গর্ভের এই চন্দ্রের কারণে যখন অমাবস্যা হয়, তখন ওই ডিম্বাণু ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে এই মিন্সকে জোয়ারের ভাটায় ভাষায় বাইরে নিয়ে আসে। তোমরা কোথায় আসছো? কোন কোন ইয়ার কথা বলতেছো? ওই জাহানিক বলতেছো, আমাকে বলতেছো, তমাকে বলতেছো? আমাদের হিদায়তীরা ভাইরা যারা আছে তারা এখনো অজ্ঞ, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছ এটা যে আমি অমুক জানি তমুক জানি। কয়টা জানিস? কয়টা জানিস? তোর কোরআনে দেখিস নাই 4টা পাখির কথা? দেখিস নাই? সবাই তো কোরআন পড়ছে না। এই আয়াতটা দেখ নাই? ইব্রাহিম নবী যখন জিজ্ঞাসা করলো, হে মালিক, কবরে তো আমি দেখতেছি সবাই সেখানে গলে পচে যায়, তাহলে তুমি পুনর্জীবিত করবা কি দিয়ে? আল্লাহ কি বলছে তার উত্তরে? তুমি 4টা পাখি পোষো, বলছে না? তুমি 4টা পাখি পোষো, তাদের টুকরা টুকরা করে কাটো এবং 4টা পাহাড়ে রেখে আসো। অর্থাৎ এই 4টা পাখিকে তুমি যতই টুকরা টুকরা করে কাটো না কেন, যতই আমি ধ্বংস করি না কেন, যারা এই 4টা পাখি পোষ মানাবে সেইভাবে, তাকে যত দূরেই রাখা হোক, তাকে আবার নাম ধরে ডাকলে তারা ফিরে আসবে। তো তোমার 4টা পাখি তুমি কোথায় পোষ মানাইছো? তুমি যে রব ধরে রাখবা, তোমার 4টা পাখিকে তুমি পোষ মানাইছো রব ধরে রাখার জন্য, সে খাঁচা তৈরি করার জন্য? কি নামে তাকে ডাকছো? তার তো খোঁজই রাখো না। সেই 4টা পাখির তো খোঁজই রাখনি। সারাদিন তাদেরকে দিয়ে খাটাও মাটাও, আর রায়তলি তাদের একটু শুক্রিয়াও নাই। সারাদিন ভাত খাও, মাছ খাও, তাদের খাওয়ার সময় একটা শুক্রিয়া নাই। শুধু আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নামে আরম্ভ করলাম। আর যাদেরকে পান নিয়ে ভরণ করে খাইলাম, যাদের দ্বারা বেঁচে আসছি, তাদের শুক্রিয়া জানাবে কিনা? আমরা যদি একজন বাড়িতে মানুষ আসে, তাকেও তো না বসতে দিলে সে দুর্নাম করে না? যদি বলি যে না বসতে দেই, তাকে যদি আদর আপ্যায়ন কিছু খেতে না দেই, আদর আপ্যায়ন একটু সম্মান করে কথা না বলি, সে বলবে না যে ওই বাড়িতে গেছিলাম অহংকারী? তো তোমাদের সাথে যারা লাইগা রইলো, তোমাদের জন্য যারা জীবন দিল, তাদের জন্য একটু শুকরিয়া জানানোর কর্তব্য নয় আমাদের? কর্তব্য নয়? তাহলে কোথায় তোমাদের ধর্মটা? কোথায়? তোমরা নিয়ে আসছো আমাকে কি করতেছে, তোমাকে কি করতেছে, তোমার সময় পার হয়ে যাচ্ছে পরেরটা দেখতে দেখতে। এই জন্য তোমরা নিজেরটা দেখো না। এই জন্য মুর্শিদ আমাদের বলে নাই
যে তোমরা তোমাদের নিজেকে দেখো, তোমার ধর্ম তোমাকে দেওয়া হয়েছে, তুমি তোমাদের নিজেরটাকে দেখো। নিজেকে কি দেখতে বলা হয়েছে? শুধু রব দেখতে বলা হয়েছে নাকি রব ধরার জন্য যে পাত্রটা লাগবে, পানি যে আমি খাবো, আমার যে পিপাসা লাগবে, সে পানি ধরার জন্য একটা গ্লাস লাগবে না, একটা পাতিল লাগবে না, একটা হাঁড়ি লাগবে না? সেটা কোথায় তোমাদের? তা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা বলতে পারেন, আমি এখন এখানে আসছি, আমি বললে সেটা বিষয়ে বলবো, থাকলে বলতে পারেন। এবং আমি চাই, আপনারা যদি চান আমাকে যে না আপনি আসেন আমাদেরকে বলতে, তাহলে আমি আমার আল্লাহর ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়, তার উপর আমার সাহায্য প্রার্থনা করি আমি তার কাছে। সে যদি আমাকে আনে, আপনারা চাইলে আমি আসবো, আমার যতই আমি অসুস্থ থাকি আর যাই থাকি। শুধু আমি আমার জন্য আসবো না, আমি আমার জন্য আসবো না, আমি এই পৃথিবীতে আমি একা আসতে চাই না। প্রেম যদি না থাকে কারোর হৃদয়ে, 500 বার দরুদ পড়লে সে কখনো আল্লাহ তার ডাকে সাড়া দেয় না। 500 বার দরুদ পড়া একটা জিনিস, দেহের প্রয়োজনে খাওয়ার একটা জিনিস স্বাদে খাওয়া। স্বাদে যদি কোনো জিনিস খাও তাহলে দেখবা সেই জিনিসটা বারবার পেট ভরা আছে, তবু খেতে ইচ্ছা করবে, তাই না? তুমি যদি আল্লাহকে ডাকো প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, তাকে সাথে যদি প্রেমের তোমার সংযোগ থাকে, তাইলে তুমি 500 কেন 1000 বার পড়তেও তুমি রাজি, যদি সে আসে। আর তোমরা তো ইবাদত করার প্রয়োজনে আমি কবরে বাঁচবো কি করে, আমি কি দোজখ থেকে বাঁচবো কি করে, এই প্রয়োজনে, অর্থাৎ দেহকে বাঁচানোর জন্য তোমরা খাচ্ছ, স্বাদে না। তোমরা স্বাদে খেয়ে দেখো, আল্লাহর সাথে প্রেম করে দেখো, সেখানে কি মধু আছে, বারবার খেতে চাইবা। তুমি ইবাদতে যাবে না, তোমাকে টেনে নিয়ে যাবে, তোমার প্রেমই তোমাকে টেনে নিয়ে যাবে। তোমাদের সেই প্রেমটা কোথায়? প্রেম কি শুধু প্রভুর সাথে? প্রভু কি তোমার মধ্যে নেই? তোমাকে ঘৃণা করা মানে প্রভুকে ঘৃণা করা নয়? তোমার মধ্যে নেই? তুমি গরিব হয়েছে তাই কি তোমার মধ্যে নেই? তোমার আর আমার মধ্যে কিসে তফাৎ আছে? কোথায় কম আছে? তুমি ধনী আমি ধনী নয়, আমি ধনী তুমি ধনী নয়। তোমাকে ঘৃণা করা মানে তোমার সমস্ত নবুয়তকে ঘৃণা করা, তোমাকে ঘৃণা করা মানে তোমার রবকে ঘৃণা করা। তোমরা ভেবে দেখছো একবার কাদেরকে তোমরা ঘৃণা করতেছ? দুনিয়ার পশু পাখিকে ঘৃণা করে দেখো, সমস্ত নবুয়তকে ঘৃণা করা। কোরআনে বারবার বলতেছে তোমরা নবীদের সাথে বেঈমানি করবা, নবীরা তোমাদের অভিসম্পাদ দেবে তোমাদেরকে ধ্বংস হওয়ার জন্য। তোমরা নবুয়ত চোখে দেখো না? ওরা নবুয়ত নয়, ওরা নবুয়ত নয়। এই কিছু কিছু মানুষ ভুল ভ্রান্তির মধ্যে আছে, বলে কি আমরা কেন দরুদ পড়বো, মানে নামাজ আমরা দরুদ পড়বো কেন, নবীদের প্রশংসা করতে হয়, ওটা আমরা কেন করব? তা আমি বলি, এখানে তুমি যে ইব্রাহিম নবীর বংশধরের কথা বলা হয়েছে, নবীর বংশধরের কথা বলা হয়েছে, ওখানে যে তাদের, তুমি যদি ওখানে না নিয়ে তোমার দেহের বিষয় চিন্তা করো, যে আমার দেহে যে ইব্রাহিমের বংশধরেরা আছে, এখন বলতে পারো যে ওখানে তো ইব্রাহিমের বংশে তো কিছু কিছু লোক আছে, যেরকম মুহাম্মদের বংশে ওই মুহাম্মদের যে চাচা আছে সে তো বেধর্মী, এটা তো বলতে পারো, তাই না? তো তোমাদের মধ্যে যারা নবুয়ত আছে এরা ধর্মী, আর তোমাদের মধ্যে এই নবুয়তকে বাঁচানোর জন্য যারা জিন আছে তারা বেধর্মী। এবার বলো তো কাকে ফেলে দিবে? তোমার রবকে ধরে রাখার জন্য তোমার নবুয়ত, তোমার নবুয়তকে বাঁচানোর জন্য তোমার জিন। কাকে ফেলে দিবা? তুমি কি পারবা নবুয়তকে নবুয়তকে রেখে, মুহাম্মদকে রেখে আর মুহাম্মদের চাচাকে ফেলে দিতে? ফেলে দিলে তোমার জিন থাকবে না, আর জিন যদি না থাকে তুমি বাঁচবে না, তোমার নবুয়ত বাঁচবে না। দেখো ডাক্তারের কাছে যাও, দেখো শাকসবজি বেশি খেতে বলে, নবুয়তের চাইতেও শাকসবজি বেশি খেতে বলে। কেন? নবুয়ত কি তোমার শাকসবজি? নবুয়ত জিন নয় না, শাকসবজি জিন নয়। জিন সত্তা যে কদু খাও, লাউ খাও, যা খাও, এগুলা কি কোন সত্তা? এগুলো কি নবুয়ত সত্তা? এগুলো তো নবুয়ত সত্তা না। তাহলে নবুয়তকে বাঁচানোর জন্য আবার ওদেরকে দরকার, তোমার কিডনিকে বাঁচানোর জন্য ওদেরকে দরকার। তোমার লেবু কেন খাবা? তোমার দেহে যে দাঁতকে, হাড়কে, এগুলোকে বাঁচানোর জন্য ওগুলো প্রয়োজন। তাহলে এবার দেখো তুমি কাকে ঘৃণা করতেছো, কাদেরকে?
কোনটাকে ঘৃণা করার উচিত আর কোনটাকে করা উচিত না। তুমি যখন ভাববা যে এগুলো সবই আমার জন্য প্রয়োজন, তাহলে তোমার কার প্রতি আর ঘৃণা আসবে না। আর তুমি যদি ভাবো যে না ওদের আমার কি দরকার, আমি আমি আমাকে নিয়ে আমি চলে যাব, তাহলে দেখবা ওর যে মূলে আছে সে তোমাকে লাথি দিয়ে চলে যাবে। তুমি আজ একটা লেবুকে ঘৃণা করবা, লেবুর যে মূলে আছে বসে, সে তোমাকে ঘৃণা করবে। আজ তোমার ওই মূলের শক্তি যে তোমার মধ্যে জিন সত্তা রয়েছে, তাকে তুমি ঘৃণা করো, কাল তোমাকে ও ঘৃণা করে চলে যাবে। তোমার নবদ খাঁচায় ধরে রাখবে কিনা? তুমি যেরকম রবকে ধরে রাখতে তোমার নবদ দরকার, তেমনি জিন সত্তা দিয়ে ওই নবদকে ধরে রাখা হয়েছে। দেখো তোমার এই যে এক ইয়ার সাথে আর এক হাড্ডি দেখো এই যে সংযোগ করা হয়েছে, এইটুকু তোমার নবদ, এটুকু যে সংযোগ রাখছে এটাকে ছিল, এই সংযোগটা কে লাগাই রাখছে? এটা জিন সত্য নয়? কাদেরকে তোমরা ঘৃণা করো? তোমার ইবলিস বিহীন তুমি চলতে পারবা? তোমার সত্য, তোমার দেহ পূর্ণ হবে? তাহলে ইবলিস কি বলে নাই কোরআনে যে ইবলিস থেকে জিন সত্তারা আসছে? ফেলে দাও ইবলিসকে। ইবলিস বলে নাই আমি ধোয়াবিহীন আগুন? তো সেটা কোথায়? সেই ধোয়াবিহীন আগুন থেকে কিছু দুনিয়ার সৃষ্টি হয় নাই? অনেক কিছু হয়েছে যাহা তোমাদের প্রতিনিয়ত প্রয়োজন। তুমি যদি তোমার এই দেহকে চালাতে চাও, ফার্স্টেই তোমার ইবলিসকে লাগবে। ইবলিস বিহীন তুমি চলতেই পারবা না, কারণ তোমার মন না থাকলে তোমার কোনো চালানা শক্তি নাই। দেখো তোমার মধ্যে দুইটা মন কাজ করে, সব সময় দুইটা মন কাজ করে। এই দুইটা মন, এই যে এরা আছে না সংবাদ বাহক 5 জন, এরা 5 জন তোমার বাইরে থেকে সব সংবাদ ভিতরে পাচার করে। ইবলিস আর হাওয়া 2 সত্তা মিলে সেটা পরিচালনা করে, 2 সত্তা মিলে সেটা পরিচালনা করে। এবং আল্লাহ সে সব সময় এইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য চেতনা দান করে। অর্থাৎ আদম নূর চেতনা দান করে। তোমরা কাকে ফেলে দিবা? পক্ষ দুইটা না? পক্ষ দুইটা না? রাতবিহীন দিনকে আলাদা করো তো দেখো পারো না? আল্লাহ কোরআনে বলছে দিন কখনো রাতের, সূর্য কখনো চাঁদের সীমানায় যেতে পারবে না, চাঁদ কখনো সূর্যকে ধরতে পারবে না, দিন কখনো রাতের মধ্যে যেতে পারবে না, রাত কখনো দিনের নাগাল পাবে না, বলছে না কোরআনে? আছে না? তার মানে দুজনকেই সমান অধিকার দেওয়া হয়েছে। তোমাদের কাছে অধিকার না থাক, দেহ এবং আত্মা দুটার অধিকারই সমানভাবে দেওয়া হয়েছে। আত্মা না থাকলে তোমার দেহ শেষ, তোমার দেহ না থাকলে তোমার আত্মা ধরে রাখতে পারবা না, সে শেষ হয় না। আত্মা কখনো শেষ হয় না, তার কোনো মরণ নাই, সে অমর। কিন্তু তাকে ধরে রাখতে গেলে তো তোমার কিছু লাগবে। প্রত্যেকটা জিনিসই দেখো ধরে রাখতে কিছু, এই যে শূন্য দেখতেছো না তোমরা, যে আসমান মনে করছো যে আসমান ঝুলে আছে বা সে শূন্যতে আছে না, তোমরা কেমনে দাঁড়িয়ে আছো? 2 পায়ের উপর কোনো কিছু দাঁড়ায় থাকতে পারে? পৃথিবীটা কেমনে একই অক্ষপথের পথে কেমনে ঘুরতেছে, কোনো কিছুর আকর্ষণে সে আছে। এই যে শূন্যের মধ্যে তোমরা যে দেখছো মার গর্ভে পানির মধ্যে আছো না, ছিলে না? তোমাদের অক্সিজেন ছিল না ওখানে, তোমরা কোথায় আছো? এখানে কি পানি নেই মনে ভাবছো? পানি না থাকলে তোমাদের শরীর শুষ্ক হয়ে যাবে না? তো তোমরা তো এই পানির মধ্যেই রয়েছো, সেই মায়ের গর্ভে পানির মধ্যে রয়েছো। দেখো এখানে অক্সিজেন আছে এই পানির মধ্যে। চিন্তা করবে যে মায়ের গর্ভে পানির মধ্যে ছিলাম, সেখানে তো পানি দেখা গেছে, এখানে পানিটা তুমি দেখতেছো না, তাই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তুমি একটা কিছুকে ধরে রাখো, দেখবা রৌদ্র যখন ওঠে তখন দেখবা যেখান দিয়ে হাগুলো উঠতেছে, বাষ্পগুলো উঠতেছে। মেঘ কোথা থেকে আসে? এই হার মধ্যে যদি পানি না থাকে, যদি না থাকে তো মেঘ কোথা থেকে আসে? সব কিছু রিটার্ন হয়, রিটার্ন পরিবর্তন হয়। তুমি কাদার মধ্যে আজ পানি দেখতেছো, কাল দেখবা সে নির্মল বৃষ্টি হয়ে ঝরতেছে। আজ দেখতেছো নর্দমার মধ্যে পানি, কাল দেখবা যে মাটির তল থেকে তুমি টিউবওয়েল দিয়ে তুলে খাচ্ছ সেই পানিকেই। এটাই এটাই খোদার লীলা, এটাই তার ডাইমেনশন বলে এটাকে, বুঝছো? এগুলো তো তোমাদের শেখার বিষয় ছিল, এগুলো তোমাদের শেখা। আমার বাবা যেটা বলছে সেটা অনেক ঊর্ধ্বের। আমার মা বলতো আমাকে যে তোর বাবা যেটা বলে সেটা এরা সব মানে নাদান বাচ্চা, কেবল মানে যাদেরকে কেবল মায়ের গর্ভে ঢোকানো হয়েছে তাদের জ্ঞানে আসবে না। আমাকে বলতো
এবং আমাকে আগে জায়গায় জায়গায় নিয়েই যেত। আমি অসুখে যেতে পারতাম না, সে আমার সাথেই যেত, আমাকে সাহায্য করার জন্য সে সাথে যেত। কিন্তু আমার উপরে এটা অনুমতি ছিল, আমার মায়ের এবং আমার বাবার দুজনেরই অনুমতি ছিল। কিন্তু আমি অসুস্থ, হয়তো পারি না, হয়তো আল্লাহরও ইচ্ছা ছিল না এতদিন, কিন্তু এখন আমি চেষ্টা করব, আমার সে মালিকের ইচ্ছায় আমি চেষ্টা করব। কারণ আমার বাবার যে হেদায়েতিরা, এদের বুঝে এখনো অনেক কিছু বাকি, এখনো অনেক কিছু বাকি। এখন আমি যেগুলো বললাম, আমার মনে হয় যে তোমরা কখন এগুলো ভাবেই দেখো নেই। হ্যাঁ না না একটা বলতে হবে তো, এগুলো তোমরা কোনোদিন আমার মনে হয় তোমরা ভাবোই নাই যে আমরা মায়ের গর্ভে ঢুকছি, আমাদের 9 মাস টাইম, 10 মাস টাইম, এর উঠতে গেলে আমরা মারা যাব, এর কম থাকলেও আমরা শেষ। এবং যদি আমরা একটা কোনো নবুয়তকে আমরা ওখান থেকে বাতিল করে দেই, তাহলে আমরা পূর্ণ থাকবো না। আর অপূর্ণ মানুষ কখনো তাদের মুক্তি নেই, বুঝছো? তোমাদেরকে এখান থেকে গর্ভে থেকে তোমাদের শিশু হতে হবে, মমিন হতে হবে, ওখান থেকে আবার শিয়র হবে, ইবাদত বাইরে শিশু হতে হবে, সেখান থেকে আবার তোমাদের সেই জ্ঞান গর্ব নিয়ে আবার তোমাদেরকে একজন পরিপূর্ণ যুবক পুরুষ যখন হবা বা যুবতী নারী যখন হবা, সেটাকেই বলা হয় পরম পুরুষ। তোমরা তো কিছুই হওনি, তো আমার তো মনে হয় তোমরা মায়ের গর্ভে থেকে আজ পর্যন্ত থেকে বের হওনি, আমার তো মনে হয় তাই। কারণ তোমাদের সেই মায়ের গর্ভ থেকে বের হলে তার কথাবার্তা, এই যে যারা এই যে ভিডিও ছাড়ে না, তাদের কথাগুলোকে যে একেবারে আমি শুনি না তা কিন্তু না, শুনি তো। যারা যেটা করছে তাদের জবান দিয়ে কিন্তু সেটাই বের হয়, যে যেখানে থাকে, যে যে বাড়িতে থাকে, সেই সম্বন্ধে তার কথাগুলো বের হয়। কারণ সে অন্যগুলো জানে না, তাই তার মাথার মধ্যে ওগুলো আসে না। যেগুলো তার সামনে আশ্চর্য মনে হয়, সেগুলো সে আরেকজনকে বলতে বলতে যায়, দেখ আমি এই জিনিসটা দেখলাম, তুই কি দেখছিস? ঠিক না? যদি তুমি না দেখো, তোমার মনে কোনোদিন আসবে? ওই প্রশ্নও আসবে না, ওই কথাও আসবে না, কোনোদিনও আসবে না। তো তোমাদের কথা শুনে আমি বুঝতে পারছি যে তোমাদের অনেক জ্ঞানে ঘাটতি আছে, যাহা তোমাদেরকে বোঝাতে হবে। এটা শুধু আমার দায়িত্ব না, তোমাদের সবার দায়িত্ব। একজন না বুঝলে আরেকজন, তোমরা যে মনে করবা ও আমাকে বোঝাতে আসছে কেন, ও কি জানে না, একটা পিঁপড়ার কাছেও জ্ঞান আছে, সেও আমার গুরু। যদি তার কাছ থেকে আমি জ্ঞান যখন নেই, তখন যখন আমি জ্ঞান নিব কারো কাছ থেকে, তখনকার মতো সে আমার গুরু, ঠিক আছে? যখন আমরা স্কুলে যাই না, তখন কি আমরা অঙ্ক টিচার, বাংলা টিচার, ইংলিশ টিচার আলাদা করে দেখি? তাদেরকে সবাইকে টিচার বলি না? তো যখন যার কাছ থেকে জ্ঞান নিব, সে আমাদের জন্য তখনই শিক্ষক। কারণ ওদের কাছ থেকে আমাদের অনেক জ্ঞান নেওয়ার ব্যাপার আছে। মাটি থেকে আমরা শিখবো ত্যাগ করতে, আকাশ থেকে শিখবো আমরা উদার হতে, শেখার আছে না? আকাশের মতো যদি উদারই না হতে পারি, তাহলে চন্দ্র তারা আমাদেরকে কি দিয়ে সাজাবে? তোমরা কি ভেবে দেখছো যে আকাশের যে তারকা, তোমাদের সেই 2,80,000 নবুয়ত আর বাদ বাকি তারকা কারা? তোমরা কি দেখছো সেখানে গ্রহ নক্ষত্র আছে? গ্রহ নক্ষত্র নাই, 2টি আছে তো, নাকি একটাই? তাহলে একজনের আলো আছে, আরেকজনের আলো নাই, তো কারা তারা? তাহলে তোমরা কি ভাবছো যে জিনদের ধ্বংস হবে? তাহলে যদি গ্রহ আলো নবুয়ত হয়ে থাকে, তাহলে নক্ষত্র জিন তারা কিন্তু অমর হয়ে আছে। তোমরা ধুয়ে দিলে কি ধুয়ে যাবে? তোমরা তাদের ধিক্কার তিরস্কার দিলে কি তারা ক্ষয় হয়ে যাবে? আল্লাহ তোমাদের কথা শুনবে, শুনে এগুলো করবে করবে? তোমার একার জন্য তো নয়, ওরা তো সমস্ত সৃষ্টির জন্য দাঁড়িয়ে আছে, মঙ্গলার্থে, নাকি? ওখানে আছে বলেই এখানে আছে, ওখানে অমর হয়ে আছে। তোমরা পার হতে যাও, তোমাদের পার হয়ে আজ দেখাই। তোমরা পার হতে চাও কোথায়? তোমরা বলো না হে দয়াল আমাদেরকে পার করো, এই ভব নদী পার করো। তোমার দয়ালই তো ওখান থেকে সারা জীবন চেষ্টা করে যে আমি কবে দুনিয়ায় যাব মানুষ হয়ে। করে নাই? আসে নাই? তো সে পার হয়ে সেই অমর জীবন রেখে পার হয়েছে এখানে, আর তোমরা পার হতে চাও ওখানে? ওখানে কি আছে? তোমার সূর্যের গাড়ে চাপা দিছে বোঝাতে, আর তার একটু নড়াচড়ার জন্য তুমি তো এখন ইচ্ছে করলে ঘুমাতে পারো। তো স্বাধীন জীবনটা কার? তোমরা কি এটা ভালো জীবন দেখতেছ না? এই দুনিয়ার জীবনটা ভালো না ওদের চাইতে? ওদের চাইতে ভালো না? ওদের অমর জীবন দেখছো আর মনে করছো আমি সূর্য হলে অনেক ভালো হতাম। চাঁদকে দেখো, তার যদি 1 সেকেন্ড এদিক সেদিক হয়, সারা পৃথিবী উলট পালট হয়ে যাবে, সারা সৃষ্টি উলট পালট হয়ে যাবে, যাবে না? তো
তো তাদের উপর কত বড় একটা দায়িত্ব। তোমাদের তো সে দায়িত্ব দেওয়া হয়নি, শুধু তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে বলা হয়েছে, আর কিছু তো না, আর কিছু তো না। তোমরা ইচ্ছা করলে ঘুমাও, ইচ্ছা করলে খাও, ইচ্ছা করলে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও, ওরা পারে? তাহলে ওরা কত বড় বন্দী, তাহলে ওরাই সাধন করে এই মানব জীবনে আসতে। গানে শুনছো না যে দেবতারা সাধন করে মানব জন্মে আসতে, কেন ওরা কি দেবতা না? শোনো নাই মুর্শিদের কাছে যে ওরাই সেই ফেরেস্তা মন্ডলী, নবুয়ত মন্ডলী, শোনো নাই? তো ওরা চায় এই মানব জন্মে আসতে, কারণ এখানেই স্বস্তি আছে, ওখানে নাই। আমরা যতই মনোকষ্ট ভুগি, এই মনোকষ্টেরও কারণ আছে, এটা আরেকদিন বলবো, আজ আর না। অনেক কথা বলছি, আর আমি আবার বলতেছি, আমরা যদি কোনো ভাই বোন যদি তোমাদের মনে কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমি আবার ক্ষমা চাচ্ছি। এবং তোমরা আমাদেরকে ক্ষমার চোখে দেখে তোমরা আমার বাবার কাছে আসবা, আমাদের কাছে না আসলে না আসবা, এতে আমাদের কোনো দুঃখ বা আফসোস কিছু নেই। কিন্তু তোমরা এটা নিয়ে তোমাদের সময়টা নষ্ট করো না, বুঝছো? এটা নিয়ে আমি মনে করি যে তোমরা এটা নিয়ে কখনো নিজেরা গরমাগরমি করলে দেখো বাইরের মানুষ তোমাদেরকে কি বলবে। তোমাদের সংসারে যদি অন্য একটা মানুষের সে ঝগড়া দেখবার, সেটা সারা বাতাসে চলে যাবে, ছড়ে যাবে। তোমরা আদম নূরের মধ্যে এগুলো নিয়ে আসো, এটা আদম নূরের তো সবচেয়ে বড় নূর, সেটা মানবতার নূর। তোমাদের মধ্যে যদি সেই মানবতা না থাকে, তোমাদের মধ্যে যদি সেই বন্ধুত্ব, শুধু আদম নূরের মধ্যে কেন, আদম নূর হেদায়েতের মধ্যে কেন, তোমাদের সারা পৃথিবীদের জন্য তোমাদের মনুষ্যত্ব রাখতে হবে। তোমাদের যদি সেটা না থাকে, তোমাদের যদি প্রেম ভক্তি না থাকে, তোমরা কেমন করে অন্যদেরকে জয় করবা? অন্যদের মনকে কেমন করে জয় করবে? তোমরা যদি প্রশ্ন করো, এই বেটা তুই কি কোন রয়েছিস, এই কথা যদি কাউকে জিজ্ঞেস করে, সে তোমাদের এখানে আসবে নাকি? ভাই রে, তোমাদের এভাবে না, এভাবে ডাকো, পথ এভাবে না, এভাবে বললে কি? আর যদি বলি, এই বেটা তুই তো জীব মানব, তো কি আছে, এটা যদি বলি, তাহলে আমার মানবতা থাকে না? থাকে না? আল্লাহ কি ধর্ম কর্ম কোথাও নির্বিশেষ রাখছে? সে জাতিভেদ রাখছে? তো তোমাদের মনুষ্যত্ব দ্বারা তোমরা প্রেম ভালোবাসা বিলাই দাও। এখানে কিসের তোমরা আমি পরম আর তোমরা জীবের জাতি, এটা কোন ধরনের কথাবার্তা? আমি দেখি অনেককেই এগুলো বলতে শুনি, তো কোন ধরনের কথাবার্তা? তুমি কি দেখছো একবার তোমার আল্লাহ কাউকে ঘৃণা করে? যদি ঘৃণাই করতো তাইলে হিন্দুর জমিতে কখনো ফসল ফলতো না, বুঝছাও? হিন্দুর জমিতে কখনো ফসল ফলতো না। একজন শিশু হয়ে যখন বের হয়, তখন সে শিশু, সবই আল্লাহর সৃষ্টি, এবং সব কিছুই তোমাদের মঙ্গলার্থে। তোমার জন্য অমকে, অমকের জন্য তমকে, আমাদের জন্য তারা, তাদের জন্য আমরা সংবদ্ধ হয়ে আছি। তোমরা এই যে এত দূর ফাঁকে বসে আছো, কিন্তু না, তোমার সাথে আমি সংযোগে আছি, বাতাসের সাথে, তাপের সাথে, আকর্ষণের সাথে, ডাইমেনশনের সাথে, সবকিছুর সাথে সংযোগ হয়ে আসতো। আর তোমরা কি মনে করছো এই ফাঁকা জায়গা আল্লাহর অস্তিত্ব নেই? যেখানে আল্লাহর অস্তিত্ব নেই সেখানে ধ্বংসশীল, সেখানে সেই জায়গা অস্তিত্ব টেকে না। কোথায় ঘৃণা করবা? তাই আমি আবার বলি, অনুরোধ করে, তোমরা সব ঘৃণা এগুলো ফেলে দিয়ে তোমাদের মনুষ্যত্বকে জাগ্রত করো, তোমাদের সেই আদম নূরকে জাগ্রত করো, তোমাদের সেই নবীদের জীবনীটা দেখো। তোমরা যে জীব বলে যাদেরকে ঘৃণা করো, তাদের জীবনীটা দেখো। তাদের জীবনে কি কোনোদিন কোনো নবীর কোনো ছিল না, রিপোর্ট ছিল না? তো তোমরা সে পরম হয়, তোমাদের জীবনে রিপোর্ট কেন? তারা যদি জীব আত্মা হয়ে তাদের জীবনে কোনো কলুষতা না লাগে, তাদের ত্যাগের এত তোমাদের কেন লাগবে? একটা ভাত যদি সে জীবন দিয়ে ত্যাগ করে তোমাকে খাওয়াতে পারে, তুমি কেন ভাতকে একটু শুকরিয়া জানাতে পারবা না? এটাই, বুঝতে পারছো? আমি আমার মালিকের কাছে সাহায্য প্রার্থনা করি তোমাদের ব্যাপারে, আমার ব্যাপারে, সবার ব্যাপারে, যেন তার সাহায্যে তোমরা সবাই সেই আদম নূরের রব থেকে, সেই প্রেরণা থেকে, সেই মনুষ্যত্ব দিয়ে সমস্ত স্রষ্টা এবং সৃষ্টিকে সবাইকে ভালোবাসো। দেখবা আমরা সবাই একজনের সঙ্গী, একজন আর একজনের আয়না, বুঝছো? তুমি আয়না আল্লাহকে দেখবা, আল্লাহকে দেখতে চাও, আয়নাতে দাঁড়াও। তুমি যেমন রূপে দাঁড়াবা, তোমার আল্লাহ ঠিক তেমন। আমি কিন্তু এই চেহারার কথা বলতেছি না, এই চেহারার কথা আমি কিন্তু বলতেছি না। আমি বলতেছি তোমার যেমন চরিত্র নিয়ে তুমি দাঁড়াবা, ওখানে ঠিক তাই দেখবা। তুমি একবার ভাবো,
ওই যে কোরআনে বলছে না চক্ষু স্থির হয়ে যাবে, কেন হবে? এটা কি মনে করছো সেখানে? এখানে যখন মানুষ মরার আগে চক্ষু স্থির হয়ে যায় যে হায় আল্লাহ আমি কি করছি এতদিন, এই চিন্তায় তার চক্ষু স্থির। আল্লাহ বলছে না সবকিছু তাকে দেখানো হবে, অর্থাৎ তার মনে পড়ে যাবে সবকিছু, যা কিছু করে আসছে সব মনে পড়ে যাবে। আর আরেকটা আয়াত আছে না, বলছে না যে আল্লাহ তুমি আমাকে আবার ফেরত দাও, আমি সবকিছু করে আসবো। এই দুনিয়ায় থাকতেই কথা বলবে যে আল্লাহ তুমি আবার আমাকে শিশু করে দাও বা যৌবনে ফিরে দাও, আমি আর কখনো এই পাপ কাজের মধ্যে লিপ্ত হব না। কিন্তু সেই সময় আর তাকে দেওয়া হয় না, এই জন্য তার চক্ষু স্থির হয়। কোরআনের আয়াতগুলো দেখো, সেগুলো বুঝতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। একটা একটা আয়াত পড়ো, দুইটা আয়াত পড়ো, সেটাকে না বুঝলেও শিওরবের ইয়ে চাও, সাহায্য চাও। খালি কি দরুদ পড়লেই হয় আর জিকির করলেই হয়? অনেকভাবে তাকে ডাকা যায়, অনেকভাবে তাকে ডাকা যায়। তোমরা দেখো যে যারা আল্লাহর ভক্ত অধিকাংশ মানুষ গান গায়, যারা সে আল্লাহর প্রেমে ইয়া করে তারা অধিকাংশ মানুষ গান গায়। তাই বলে মনে করো না যে তোমার গান গা আর আমার গান গা একই সমান, তা কিন্তু হতে পারে না। কেউ আল্লাহর জন্য কান্দে, কেউ তার প্রেমিকের জন্য কান্দে, একই গান গেয়ে। ডাকার মধ্যেও তফাৎ আছে, ডাকার মধ্যে ডাকলে সবাই আসে, বুঝছো? তোমাকে আমি প্রেম দিয়ে ডাকি, দেখবা তুমি, একটা কথা আছে যে ভালোবাসা দিলে সবকিছু করানো যায় তাকে দিয়ে। তাই সেই ভালোবাসা দিয়ে ডাকো সবাইকে, দেখবা তোমরা সবাই আবার একজোট হয়ে গেছে। তুমি আজ রাগ করে ডাকতেছ না, তুমি আজ রাগ করে ডাকতেছ না, না তোমরা ভাই ভাই, কে আরে ভাই, চলো না আমরা একসাথে আবার একসাথে মিলেমিশে বসি। কারো যদি কোনো ভুল থাকে আমরা ক্ষমা চেয়ে নেবো একে অপরের কাছ থেকে, বুঝাবো। কেউ না বুঝলে আরেকজনকে বুঝাও। এটাই তো নিয়ম, এটাই তো মানবিকতা, এটাই তো আদম নূরের মূল কর্তব্য, নাকি? থাক, আর কিছু আর বলতে চাই না। আল্লাহ যেন আমাদের সেই পথে চলার তৌফিক দান করেন, এটাই। এবং আমরা শুধু কয়েকজন আদম নূরের ভক্ত তা নয়, পৃথিবীর সমস্ত মানুষকে যেন এই একই জাতের সামিলে আনে, যেটা আল্লাহ খুশি, আল্লাহর চা ছিল। আল্লাহ সমস্ত কিছুর বিরোধিতা করে কিন্তু এই মানব জন্মের সমস্ত কিছুকে আনছে তাদের মঙ্গলের জন্য। তারা বুঝতে পারে নাই, তাই তারা হ্যাঁ বা না করছিল তখন, কিন্তু তোমরা তো বুঝবো। তাই আমি চাই যে তার খুশি, আল্লাহর খুশি তো এটা না, এটাই বড় চাওয়া, এটাই বড় পাওয়া আমাদের। তাই আমরা চাই যে সেই আল্লাহর খুশি জন্য সমস্ত মানুষ যেন আমরা একই প্ল্যাটফর্মের উপর দাঁড়াতে পারি এবং হাত ধরে হাত রাখতে পারি, বুঝছো? কেউ যেন কারো উপর আর না রাগ করে থাকো। যে যেমন সে রাগ করলে, সে যদি বারবার ডাকার পরেও না আসে, না আসবে, কিন্তু তোমাদের বলার দায়িত্ব, তোমাদের ডাকার দায়িত্ব, এটা তোমরা করবা, বুঝছো? যদি তুমি আর সে সমানই হও, তাহলে সে হিংসাকারী, তুমিও হিংসাকারীর সামিল হবা। তাই আর বেশি কিছু, অনেক রাত হয়ে গেছে, অনেকেরই বাড়িতে অনেক কাজ আছে, তো আমি আর কিছু বলতে চাই না। আল্লাহ কাছে আমি প্রার্থনা করি সবাই যেন আমরা সব সেই আল্লাহর সেই চাওয়া পাকে পূরণ করতে পারি, এটাই। সবার কাছ থেকে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার তরফ থেকে। আর সবাইকে আমার সালাম।